হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যান্ড আমরা আছি এখন মল রোডে। আমাদের চেক আউট হয়ে গেছে 11টার সময়, তো আমরা ওখান থেকে মল রোডে চলে এসেছি। এখন আমরা এখানে সারাদিন থাকবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, যদি আরও কিছু কেনাকাটা থেকে কেনাকাটা করব। আরও এক্সপ্লোর করবো জায়গাটাকে। এমন কোনো জায়গা বাদ রাখবো না যেখানে ঘুরবো না। ছোটো থেকে ছোটো দোকানও ঘুরবো, ঠিক। তারপর দুপুরবেলা দেখবো কোনো একটা বাঙালি রেস্টুরেন্ট যদি পাই, তাহলে দুপুরে লাঞ্চটা হেভি হবে, কারণ অনেক দিন মাছ ভাত খাই না। এখানে পাওয়া যায় না। এখানে সবাই হচ্ছে ওই সিদ্ধু, মোমো, ম্যাগি, তারপরে পরাঠা এইসবই খাই। তো আমরা বাঙালি, তো ভেতো বাঙালি, মাছ ভাত ছাড়া তো আর বোঝা যায় না। তো ঠিক আছে, আজকের দিনটা একটু, আজকে কালকেটা আর একটু আমাদের কষ্ট বাস করি। আছে 7টা নাগাদ। হ্যাঁ, 7:30টার সময় আমাদের বাস আছে, 7টা। তো সেই সময় আমরা চলে যাবো ভলভো স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাস আছে লক্ষ্মী হলিডেজ, আবার সেম। তো সেমি স্লিপার বাস আছে, রিক্লাইনার। তো সেটা চড়ে আমরা চলে যাবো দিল্লিতে। কাল সকালবেলা আমরা দিল্লিতে দেখা হবে আমাদের। টাটা। তো গুড ইভিনিং, আমরা এখন বাসে উঠে পড়েছি। আমরা এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো ট্রাফিকে মানালিতেই। তো এখন আমরা মান্ডিতেই আছি, হল্ট নিয়েছে বাস, এরপরে চণ্ডীগড়ে লাস্ট হল্ট নেবে। তো বাকি তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে বাকিটা শেয়ার করছি। তো ভোর 4টের সময় আমরা নেমে গেছি কাশ্মীরি গেটে। ওখান থেকে বেরিয়েই আমরা মেট্রো স্টেশনে চলে গেছি। তো মেট্রোতেও উঠে গেছি টাইম টু টাইম। দেন ওখানে অনেকটাই ভিড় ছিল ভোর 4টে নাগাদ, সবাই হয়তো কাজে যাচ্ছিল সেখানে, বা ট্রাভেলও করছিল সামহাউ। তো ওখান থেকে স্টেশনে পৌঁছে অনেকক্ষণ একটু ওয়েটিং আমরা রুমে, বসেছিলাম ওয়েটিং একটুখানি, রুমে অন্ধকারে রেস্টও নিয়ে কোথায় নিলাম। বেরোবো। তো ওখান থেকে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, সকালে খিদেও পেয়েছিল। তো দেখতে দেখতে আমি দেখতে পেলাম একটা বিরিয়ানির দোকান। তো ওখানকার লোকাল হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা আমার কাছে মোটামুটি লেগেছে। কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, একটু টেস্টি টেস্টি ছিল, কী সব একটা চাটনি ফাটনি দিয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে আবার আমাদের ট্রেনটা টাইমেই পৌঁছে গেছিলো। আমাদের 4:30টার সময় ট্রেন ছিল। একদম, তো টাইম টু টাইম ছেড়েছে। আর আমি ভাবছি কখন স্ন্যাক্সটা আসবে। এই বলতে বলতে চলে এসেছে একটা চিড়ে, একটা কচুরি, একটা স্যান্ডউইচ দিয়েছে। তার সঙ্গে দিয়েছে কি একটা, এটা ছিল মিল্কি এটা মিস বার টাইপের। টাইপের, আই থিঙ্ক বার। হ্যাঁ। তো এখানে চা বানিয়ে খাওয়ার জন্য চা পাতা, দুধ সবই দিয়েছিল। আর তোমারটাই দিয়েছিল হচ্ছে একটা নিমকি। দেন তো দেখতে দেখতে আমাদের চলেও এসছে ডিনার। আর আমি ভাবছি কি করে খাবো। তো ডিনারে ছিল আমাদের রুটি, রাইস, ডাল, একটা মিক্স সবজি আর 2 পিস চিকেন। যেটা আমার একদমই ভালো লাগেনি। সঙ্গে একদম দইও ছিল, সরি, সঙ্গে আইআরসিটিসির দইও ছিল খাবার। অবশ্যই। তো ঘুমানোর পরে দেন সকাল হলো। হ্যাঁ, আমরা মিডিলে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের ওখানে অনেক লোকজন এসে গেছিলো তার জন্য। তো ট্রেনটা অনেকটাই লেট ছিল, যার জন্য আমাদের দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটাও দিয়েছিল বাটার টোস্ট, অ্যান্ড দিয়েছিল একটা ডিম ভাজা, আর তার সঙ্গে দিয়েছিল একটা জুস। তো এরপরে আমাদের কোনো আর ভিডিও করা হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর সাথে সাথে আমাদের ট্রেনটা যেহেতু অনেকটাই লেট ছিল আর আমাদের প্রচণ্ড লাগেজ ছিল, তো আমরা আর পারিনি ভিডিও করে উঠতে পারতে। তো আমাদের ট্যুরটা ছিল হচ্ছে মাইফেয়ার হলিডেজের সাথে, যেটা আমাদের দিল্লি থেকে শুরু হয়েছিল, দিল্লি থেকে মানালি, মানালি থেকে আবার দিল্লি। তো টোটাল এটা হানিমুন প্যাকেজ ছিল। তো আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে অ্যারাউন্ড কত, 17-18 এরকম। হ্যাঁ মানে টোটাল যদি আমি ধরি তাহলে 17-18। আর যেহেতু আমাদের একটু শপিং টপিং হয়েছে, তো ওই 20 to 25 অবধি উঠে গেছে। আর আমাদের টিকিটটা যেহেতু ছিল আলাদা, রাজধানীর টিকিট ছিল, তো অ্যারাউন্ড ওটা আসা যাওয়া নিয়ে খাওয়ার ইনক্লুড করে 12,000। তো টোটাল ধরে নিতে পারো ওই 30 থেকে 35 হাজার টাকা দুজনার খরচা হয়েছে। এবার এটা নিজেদের উপরে ডিপেন্ড করে, এক্সপেন্সিভটা নিজেরা কেমন করে মেনটেন করবে। তো আমাদেরও খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল আলাদা। তো এবার বাকিটা তোমরা তোমাদের মতো করে দেখে নেবে যে। হ্যাঁ মানে এই না যে বাজেট প্ল্যান বলে, শর্ট বাজেট বলে, যে মানে ওরকম না যে 10-15 হাজার টাকায় হয়ে যাবে। মানালি একটা এক্সপেন্সিভ জায়গা, তো সেখানে যেতে গেলে একটু পয়সা হাতে নিয়ে যাওয়াটা বেটার। যেটা আমাদের
সত্যি কথা বলতে আমাদের প্রথমবার গেছি, প্রথমবারের এক্সপিরিয়েন্সে আমরা নিজেটা বুঝে গেছি যে এটা হাতে পয়সা নিয়েই যেতে হবে। মানে অনেকটা এক্সপেন্সিভ, অনেকটা। একদম। মানে আমরা গেছি দার্জিলিং, টু বি ভেরি অনেস্ট, দার্জিলিংয়ে যে জিনিসটা আমাদের কাছে কত 20-25 টাকা একটা কিচেন, সেটা ওখানে 150 টাকা, 200 টাকা, মানে এরকম তো আমরা নিইনি, কারণ অলরেডি আমাদের কাছে ছিল বাট আমরা দার্জিলিং। ওখান থেকে লোকাল সল্টস নিয়েছি মা ওর জন্য, তো সেখানে মোটামুটি ঠিক আছে, রেঞ্জের মধ্যেই চলে এসছে, তো আমরা নিয়ে নিয়েছি। আর খাবার দাবার বলতে গেলে ওখানে বেসিক্যালি নিরামিষটাই বেশি ওরা ভেজ প্রেফার খাবারটা করে। প্রেফার করে। যেটা এবার আমার সেখানে একদম বাঙালি ভালো লাগে বাঙালি হোটেল, হ্যাঁ বাঙালি হোটেলও আছে, তো সেইগুলো একটু খুঁজতে পারলে খুবই ভালো খাবার দাবার, খুবই খুবই ঘরোয়া খাবারের মতোই ভালো। তা যাই হোক, প্ল্যানটা যদি ভিডিওটা মানে আমাদের মেনলি কি হয়, মাই ফেয়ার হলিডেজটা হচ্ছে না প্রপারলি, এটা দিল্লির একটা ট্রাভেল এজেন্সি, এটা কলকাতার না। মানে হয় না মনের ভেতরে একটা ভয় করে যে আমরা যে যাবো ওদের আমরা সঙ্গে, প্রথম ভয় যেটা পেয়েছি, হ্যাঁ, যে মানে আমাদের টাকাটা ওরা নিয়ে নেবে কিনা, বা কারণ দিল্লি সাইডে ফ্রডটা বেশি হয় না। হ্যাঁ মানে ফ্রড আমাদের সঙ্গে হবে কিনা। বাট টু বি ভেরি অনেস্ট, ওরা সত্যি ভীষণ ভালো ছিল, আমাদের ক্যাব ড্রাইভারটাও ভালো ছিল, হোটেলটা তো বাপরে বহুত নিট অ্যান্ড ক্লিন ছিল। একদম। তো আমরা সাহস করে গেছি একটা বাইরে যে এজেন্সির সঙ্গে, তো ঠিক আছে না, আমরা ট্রাই করব আবার নেক্সট টাইম ওদের সঙ্গে যাওয়ার জন্য, বারাণসী একদম। বা কাশ্মীর আমরা ট্রাই করব। তো যাই হোক, তোমরা ভালো থেকো সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মাই ফেয়ার হলিডেজের যদি নাম্বার লাগে বা কন্ট্যাক্টের দরকার পড়ে আমাদেরকে কমেন্ট করো, তো আমরা নাম্বার তোমাদের প্রোভাইড করে নাহলে দেবো, ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো নাম্বারটা, তো তোমরা অবশ্যই কথা বলে নিও। তাদের সাথে কথা বলে নেবে। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, পরবর্তী আমাদের ট্যুর কোথায় হয় সেটা আমরা আবার বলে দেবো। যাই হোক, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো থাকে। টাটা। টাটা।